নমস্কার, দীপাস টিচিং এ আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা অনেকেই জানতে চেয়েছো, ম্যাডাম আমি জিওগ্রাফিতে অনার্স করতে চাই, কেউ বলেছো আমি ম্যাথামেটিক্সে অনার্স করতে চাই, কেউ বলেছো আমি ফিজিক্সে অনার্স করতে চাই, কত নম্বর পেলে আমি কলেজে অনার্স পাবো? দেখো, ব্যাপারটার এক লাইনে উত্তর হয় না। এটা যেমন ইয়ার বেসিসে, কোন বছরে তুমি পাস করছো সে বছর পাসের হার বা মার্কস ওঠার হারটা কিরকম, এবং তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। ধরো আমি ধরেই নিলাম তোমরা যারা প্রশ্ন করছো তারা 2026-এ উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট, ফলে তোমরা ভর্তি হবে সামনের বছর কলেজে গিয়ে, তোমরা জানতে চাইছো। এবার কোনো একটি ছেলে বা মেয়ে সে ম্যাথামেটিক্সে অনার্সের জন্য ফর্ম ফিল আপ করেছে। যেই কলেজটিতে তোমরা ভর্তি হতে চাইছো সেই কলেজটি যদি খুব সেই কলেজের যদি খুব চাহিদা থাকে, ডিমান্ড থাকে, অনেক স্টুডেন্ট সবাই চাইবে আমি ভালো কলেজে ভর্তি হই, এবং এখন কিন্তু বেশ কিছু অপশন এসেছে, বেসরকারি কলেজেও কিন্তু ভালো পড়ানো হয় এবং শুধু অনার্স নয় মাস্টার্সও করানো হয়। তোমরা নিশ্চয়ই চাইবে না, তোমরা চাইবে যে আমি যাতে একটু কম খরচে সরকারি কলেজে পড়তে পারি। তাই আমি সরকারি কলেজে এই ভর্তিতে কত মার্কস লাগবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। এবার একজন ম্যাথামেটিক্সে অনার্স ভর্তি হতে গেছে, কলেজে অনেক ফর্ম জমা পড়ে, ধরো একটি কলেজে সিট আছে 50, এবার সেখানে 200-500 ফর্ম জমা পড়তে পারে। কলেজটির খুব ডিমান্ড আছে, সেখানে কলেজে যারা ফর্ম ভরেছে ম্যাক্সিমাম জন, ধরো 100 জনই হয়তো 95-এর উপরে নম্বর পেয়েছে, তাহলে তুমি কি চান্স পাবে? সেখানে কিন্তু সম্ভাবনা অনেকটাই কম। তাহলে তোমাকে টার্গেট রাখতে হবে কি, আমি যেন ফুল মার্কস পাই। এখন থেকে যেটা অনার্স নিয়ে পড়বে বলে ভাবছো, সবগুলো সাবজেক্টই ভালো করে পড়তে হবে, কিন্তু অনার্স মানে তো স্পেশালাইজেশন, তুমি সেই বিষয়ে একদম দক্ষ পারদর্শী হতে চাইছো, ফলে ওটাতে কিন্তু তোমাকে ফুল মার্কস তুলতেই হবে। তোমাদের তো একটা অ্যালার্ম অলরেডি বেজেছে যে তোমরা কত নম্বর পেয়েছো, একটা পার্সেন্টেজের ধারণা পেয়েছো। তোমাদের মোট 3টে ফেজে পরীক্ষা হবে, সেটা হচ্ছে একটা থার্ড সেমিস্টার যেটা হয়ে গেছে, একটা ফোর্থ সেমিস্টার, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। ফলে তোমাদের হাতে কিন্তু এখনো ম্যাক্সিমাম সুযোগটা বাকি আছে তোমাদের নম্বরটা বাড়িয়ে নেওয়ার। ফোর্থ সেমিস্টারে চেষ্টা করো ফুল মার্কস তোলার। আমি খুব শীঘ্রই তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসবো যাতে তোমরা কিভাবে ফুল মার্কস পেতে পারো, কারণ আমি দীর্ঘ প্রায় 25 বছর ধরে খাতা দেখছি, স্টুডেন্টরা কোন ভুলগুলো করে সেগুলো একদম আমাদের নখদর্পণে আছে। ফলে তোমরা যাতে সেই ভুলগুলো না করো এবং ফুল মার্কস পেতে পারো তার জন্য আমি তোমাদেরকে গাইড করে দেব। আর রইল প্র্যাকটিক্যাল আর প্রজেক্টের কথা, যে সাবজেক্টগুলো প্রজেক্ট বেসড, দেখো এখানে 20 নম্বর শুধু প্রজেক্টটা লিখে জমা দিতে পারলে স্যার ম্যাডামরা যেরকম বলছেন তোমাকে 20-র জন্য কিন্তু এতটাও, যেটা সারা বছর ধরে থিওরির জন্য পড়ছো এতটাও পড়তে হচ্ছে না। ফলে চেষ্টা করবে স্কুলের প্রজেক্টটা স্যার ম্যাডামরা যেরকম ভাবে বলছেন এবং যেই সময়ে জমা দিতে বলছেন সেই সময়ে জমা দিয়ে ওই 20 নম্বর বা প্র্যাকটিক্যালের ব্যাপারটাও একই সাথে বলি। প্র্যাকটিক্যাল প্রজেক্ট যেমন শুধু লিখলে হয়, প্র্যাকটিক্যালে অনেক তোমাদেরকে প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে হয়, সেগুলো করে শিক্ষক শিক্ষিকা যেভাবে বলছেন সেভাবে তাদের কথা শুনে ওইখানে ফুল স্কোরটা করার চেষ্টা করো, এবং চেষ্টা করো ফোর্থ সেমিস্টারে ফুল মার্কস আনার। তাহলে আমার মনে হয় যে যেই সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে চাইছো অনেক বেশি সহজ হবে। আমাদের সময় কিন্তু অনেকটাই কঠিন ছিল, মাত্র হাতে গোনা কয়েকটা কলেজ ছিল। তার মধ্যে আমি আবার আমার সময়ের কথা যদি বলি, আমি যখন 92-তে এইচএস পাস করেছি তখন কিন্তু শুধুমাত্র জিওগ্রাফি অনার্স পড়ানো হতো আমাদের মেদিনীপুরের গোপ কলেজে এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া কলেজে, এবং আমরাই হচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে জিওগ্রাফির ফার্স্ট ব্যাচ। আমরা 95-এ পাস করলাম এবং 95-এই এখানে আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি এখানে জিওগ্রাফিতে মাস্টার্স করলো এবং সাবজেক্ট ছিল জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। তো বুঝতেই পারছো কতটা প্রেসারের মধ্যে থেকে চান্স পেতে হয়েছে,
এবং সিট তো তোমরা শুনলে অবাক হয়ে যাবে। কলেজে যেখানে 40টা সিট ছিল এবং হলদিয়া কলেজেও ওই রকমই ছিল, মাস্টার্সে সেখানে গিয়ে মাত্র 20টি সিট ছিল প্রথম বছরের জন্য। তাহলে এত টাফ কম্পিটিশনের মধ্যে কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে না, কারণ তোমাদের এখন অনেক কলেজে, মানে আমি তো এখন যতগুলো কলেজের নাম শুনি ধারে কাছে সব কলেজেই জিওগ্রাফি অনার্স আছে। যদিও এই যেগুলো আমরা মাদার সাবজেক্ট বলি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এইগুলোতে অনার্স আগের থেকেই সমস্ত কলেজে পড়ানো হতো, এখনো আছে। কলেজের সংখ্যা তোমরা অনেক বেশি পাবে সংখ্যায়, প্রত্যেকটা কলেজেই তোমরা এখন জিওগ্রাফি অনার্স পড়তে পারবে। তবে বলবো কি, যে অবশ্যই চেষ্টা করো তোমার যেটা পছন্দসই কলেজ, মানে যেই কলেজে পড়লে তুমি আরো বেশি ভালো করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে করছো, তার জন্য অবশ্যই ফুল মার্কসটা তুলে আনার চেষ্টা করো। সকলের জন্য অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালো করে 4th সেমিস্টারের জন্য পড়ো। যাদের জিওগ্রাফি আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, যাতে তোমরা পিডিএফগুলো পেতে পারো। এবং তোমাদের যদি কোনো কমেন্ট থাকে যে ম্যাডাম এই ক্লাসটা করে দিন, তোমরা দেখবে খেয়াল করে আমি একজনের রিকোয়েস্টও ফেলতে পারি না, মানে একজনকেও বলেছে এই ক্লাসটা করে দিন, আমি কিন্তু সেটাও করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো ক্লাসের ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু এই ভিডিওটা তোমার মতো তোমার বন্ধুদের কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ, তাই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। টাটা।